ওখানে আগুন ধরাইলো ঢাকাতে, মানুষ পুড়ে মারা গেল। আমাদের একজন ভাই, আমাদেরই দেশের নাগরিক, আমাদের কারো আত্মীয়, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো আপনজন যখন আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকলো, জানলা দিয়ে বের করার জন্য গেল। আপনারা অনেকেই দেখেছেন, কলিজাটা ফেটে যায়। আহারে, কেমন দেশে বসবাস করছি যেখানে মানুষের জানের নিরাপত্তা নাই। রাজনীতিকে উত্তপ্ত করার জন্য, রাজনৈতিক পরিস্থিতিকে গরম করার জন্য ট্রেনের মধ্যে কোনো না কোনো দল আগুন দিয়ে দিল। আর সেই আগুনে বনি আদম সন্তান দাও দাও করে লেলিহান শিখায় পুড়তে লাগলো। সন্তান পুড়ে মারা গেছে, স্ত্রী পুড়ে মারা গেছে। যখন তাকে টেনে বের করছে, বের হতে চাইলো না, বলল বের হব না। যেই আগুনে আমার স্ত্রী পুড়ে মারা গেছে, যেই আগুনে আমার সন্তান পুড়ে মারা গেছে, এই আগুন থেকে আমি বেঁচে কাদেরকে নিয়ে বাঁচবো, কাদের নিয়ে দুনিয়ায় থাকবো? এই জন্য সেও পুড়ে মারা গেছে। ওগো আমার ভাইয়েরা, এই ট্রেনে যখন এখন থেকে যদি কেউ চড়ে, তাইলে অনেকেই বলবে যে চড়ো যা করো, একটু দরজার কাছাকাছি সিট নেওয়ার চেষ্টা করো। বলবে না? বলবে না? কথা কয় না? সাবধান করবে না? করবে না? সাবধান করে দিবে। কারণ যে পুড়ে মারা গেছো তো গেছেই, ও মারা যাওয়ার পরে যেই যদি বলেন যে ট্রেনে জানলার কাছে বসবা, ও কি পারবে? কথা কয় না? ও তো আর পারবে না, কারণ ওর তো খেলা শেষ, চলে গেল জীবনের তরে, রাজনীতির বলির শিকার হলো। ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার কথাটা বোঝানোর জন্যে, যেই ব্যক্তিটা মারা গেল, ওই ব্যক্তিকে যতই বলেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির মধ্যে ঢুকানো হলো, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে, এই কথা, এই ওয়াজ ওর শুনে কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হলো, এই আয়াতটা ওই মরা মানসির জন্য নাজিল হয় নাই। আয়াতটা নাজিল হয়েছে কাদের জন্য? জেতা মানুষের জন্য। শুধু জেতা মানুষের জন্য নয়, আয়াতটা নাজিল হয়েছে সবচেয়ে ক্ষমতাধর, মিশরের ক্ষমতাধর ছিলেন। আমাদের দেশের ক্ষমতাধর তো শুধুমাত্র চেয়ারটা আঁকড়ে ধরেছে, আর আমেরিকার ক্ষমতাধর সে আমেরিকার চেয়ারটা আঁকড়ে ধরেছে। ওই পুতিন রাশিয়ার চেয়ারটা আঁকড়ে ধরেছে, জেলেনস্কি ইউক্রেনের চেয়ারটা আঁকড়ে ধরেছে, অং সান সুচি আঁকড়ে ধরেছিল মায়ানমারের চেয়ার, আর আব্দুল ফাত্তাহ আল সিসি সে আঁকড়ে ধরেছে মিশরের চেয়ার। এমনি ভাবে এক একটা রাষ্ট্রপ্রধান এক একটা চেয়ার আঁকড়ে ধরে। কিন্তু ফেরাউন শুধুমাত্র মিশরের চেয়ারটা আঁকড়ে ধরে নাই, বরং সে আল্লাহর চেয়ারটাও টান দিয়ে নামানোর চেষ্টা করেছে। বলেন ঠিক কি না? ঠিক না বে ঠিক? এই মানুষটাকে সোজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন,